পুরো একটা লাইনে তোদের তিনজনের জায়গা হচ্ছে না? তুই কি খুব মোটা মোটা হয়ে গেছিস? কি কি বসছে তো দেখতে হবে না। এই অত সবাইকে ধুল করতে হবে না, বুঝলি তো? দুবার কি করছে সব আবার? যার যার কাছে শেষে কর। এটা রাখানে ওকে দে না পায়ে কোথাও আছে দে না তামিলনাড়ু দেখে বুড়ি দেখে বুড়ি এটা দেখো কি হাত দিলে ধর পেন্সিলটা ধর আগে হাত দিলাম Activity 1 or 2. Activity 1 or 2.
পড়া হয়েছে ও স্যার পড়া হবে দে আমি তো কখন থেকে বলছি পড়া হবে কিন্তু হচ্ছই না এই বাবা একটা প্রশ্ন বলবি কিন্তু হিন্দি জানলে বিজ্ঞান তো পেয়েছি আমি পাঁচটা কোন লগে গিয়েছে ও বাবা বাংলা কোর্সে কি হচ্ছে কখন দিন রাত্রি সমান হয় পরীক্ষা যদি দিতে তো বাংলা দিন রাত্রি কখন সমান হয় ও বাবা এর মাত্র কই মাত্রা দিলাম খবর দিলাম না কখন দিন রাত্রি সমান হয় আমি শিশু পড়াবি না বল আইতে বল কখন দিন রাত্রি সমান হয় সব থেকে ফাঁকিবাজ হচ্ছে এই কটা 86 মিটার কখন দিন রাত্রি সমান হয় হাত পা প্রধান শিল্প কাগজ পাট তারিখ আছে বল কক্ষপথে ঘুরতে ঘুরতে জায়গায় চলে এসেছে মাথার উপর টিকটিকি রেখা লম্বভাবে কি বললি নো ওয়ান্ডে বলবা তো বলছি ওকে এই সেটা এক নজরে নেপাল নেপালের রাজধানী কোথায় প্রধান ভাষা প্রধান কৃষি প্রধান কৃষি উচ্চতম শৃঙ্গ কত কিমি? 848.86 মিটার প্রধান শিল্প কাগজ পাট সুতি বস্ত্র চিনি চর্ম সেলাই দেশলাই প্রধান প্রধান শহর ওপরা বিরাট এ বি সি আইতে দিকে চলে যাচ্ছে এই আমরা এটা কি আই ওদেরটা পড়াবে ঠিকই বলেছে কখন
তুমি কপ এইছো এই আয় হাত আমি আর ভালো করে লাগছে আমার তেমন দেবদের লিখে ছাড়বো ওই তো মনে করি ওই বাচ্চা এবিসিডি যেমন আছে তেমন করে লিখতে জানা হয় না তো টাচ আর বারো আমরা চাষ করে আনন্দে মাঠে মাঠে খেলা করে কি জানো এই ঘাটটা আমার শরীর বড় বড় সব কেমন আছে এগুলো তো কেমন ভালোভাবে করিস বড় সুযোগ পাইলে তুই যা হলি পাবে ও স্যার পড়া এই না যেটা পড়া হবে গুগল এই ইলিয়াস কতদিন পড়ানো ও স্যার না আবার রিপিট করে পড়া দিতে একসাথে কোশ্চেন আসবে এই ইলিয়াসের লেখক কে? লিও টলস্টয় লিও না লিও 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 টলস্টয় টলস্টয়? নাকি টলস্টয় ইলিয়াস কে ছিলেন? ইলিয়াস একজন ব্যবসায়ী ছিল ব্যবসায়ী? বাস্কি এই বল 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 ইলিয়াস একজন ব্যবসায়ী ছিলেন? বাস্কি মানে কি আজকে মানে বুঝে দেখো এই ইলিয়াস একজন ব্যবসায়ী ছিলেন? বাস্কি মানে কি তুই যেমন বাগদি ওর সামনে যা বাসুক কি ছিলেন? বাসকি ও স্যার এটা জানি ও স্যার পড়তে বসতে না বসতে টয়লেটটা কোন থেকে আসছে আমাকে সেটা বোঝা দে। বাড়িতে তখন ঘুরিস তো সারাদিনও টয়লেট করিস নি। এই যা হাট। এই একটা করে দিয়েছি কিন্তু রসগোল্লা এরপরে গেলে 4টা করে দেবো। ইলিয়াস কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হয়েছিল? একজন ইলিয়াস কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হয়েছিল? বেশ। সে আসছে তার স্ত্রী দিন রাত পরিশ্রম করতো, সকালে সবার আগে উঠতো আর রাত্রে সবার আগে ঘুমোতে যেত। এদের দুজনের কঠোর পরিশ্রমে তাদের প্রচুর সম্পত্তি বিক্রি হয়েছিল। ইলিয়াসের বাড়িতে কোনো কুটুম আসলে ইলিয়াস কিভাবে তাদের যত্ন আপ্যায়ন করতেন? ইলিয়াসের বাড়িতে তো কোনো কোনো তাদের চা দেওয়া হতো এবং তার বাড়িতে সকাল সকাল মাংস থাকতো আর তাদের কুশ দেওয়া হতো খাওয়ার জন্য হাত পাত কুশ কি হাত পাত। ও স্যার কুশ আমি উঠলে কিন্তু জোরে মারবো 2-3 জায়গা। হাত পাত হাত পাত। ও স্যার কুশই তো হ্যাঁ হাতটা পাতবি তো আরে কাজে উঠে মার খাবো না তাড়াতাড়ি। আমি উঠলে কিন্তু ধুমধাম পিটবো। 60 করে পাত। হাত কেটে গিয়েছে কোন হাত কেটেছে? তুই হাত কেটেছ তো এই হাতে কি সোজা করে পাত। কুমিশ দেয়া হতো। কুমিশ কি দেয়া হতো? পরীক্ষা এখন এখন যদি ভুল ভাল বলিস তাহলে কি করে হবে? ও এবং তাদের বাড়িতে সবসময় মাংস থাকতো এবং ভেড়া কাটা হতো এবং এই। দিন ঘটকেও কাটা হতো এবং মাথা তো কিন্তু ঘটকি মানে
কুমিশ যখন যেই আসুক না কেন তাকে কুমিশ, চা ও শরবত আর মাংস সব সময়ে হাজির। যখন বেশি মানুষ আসতেন তখন কি করতো? ওইগুলো তো খালি থাকতো। কুমির, চা, মাংস যখন বেশি মানুষ এই আসতো, পরিষ্কার করে বলো, একটু শোনা। যখন বেশি মানুষ আসতো তখন তারা ঘুরতে যখন যেত। বেশি মানুষ বলতে তোমাকে এগুলো ওই একটা প্রশ্নের মধ্যে নিজেকে মানে ওই লেখাটাকে ফুটিয়ে তুলতে হবে। কি স্যার? যখন বেশি মানুষ আসতো তখন ইলিয়াসরা কিভাবে অতিথি আপ্যায়ন করতেন? ও যখন ইলিয়াসের বাড়িতে অতিথি যেত, চা, পনির, পানীয় সব রেডি থাকতো। আর অতিথিদের জন্য মাংস ও তৈরি থাকতো। আর সংখ্যায় বেশি হলে দু একটা গোষ্ঠী আমি বলেছি তো ঘটি কাটা হতো। ও তো কুচি ছিঁড়াচ্ছে ও। ওয়াক করতে নেই কোনো খাবার। খাবার খাস? কে খায়? না, তুমি কাটো। ইলিয়াসকে কারা ধন্যবাদ দিতেন? কারা ধন্যবাদ দিতেন? ধন্যবাদ ইলিয়াসকে ধন্যবাদ দিতে। কারা ধন্যবাদ দিতেন? প্রতিবেশীরা। প্রতিবেশীরা। এবং তাকে তো ঈর্ষাও তো করতে। ইলিয়াস কিভাবে দুর্বল হয়ে পড়লেন? ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে মারপিটে মারা পড়েছিল এবং ছোট ছেলে এবং ছোটটি বউকে বিয়ে করেছিল এবং তখন থেকে তার বাবার ছোটটি বউ তখন থেকে সবার কথা শুনতো না। তাদের এই কারণে তাদের একটি আলাদা বাড়ি দেওয়া হয়েছিল। এবং ইলিয়াসের সম্পত্তি টান করলো। পড়া দিয়েছিস? পড়া দিয়েছিস? একটা দিয়েছিস। পায়েল বল, ইলিয়াসের কয়টি সন্তান ছিল? ছিল তাদের শেষ পরিণতি বলো। বড় ছেলেটি একটু মাঝমাঝে পড়ে মারা যায়। ছোট ছেলেটিকে ছোট ছেলেটি যখন ইলিয়াস গরিব ছিল তার সঙ্গে কাজ করতো এবং ইলিয়াস বড় হলো খাওয়ার সঙ্গে সঙ্গে তারাও আলসি হয়ে উঠলো। ছোট ছেলেটি বিয়ে করেছিল যে কারো বাবা মায়ের কথা শুনতো না। ইলিয়াস তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আর মেয়েটিও ভালো মেয়েটি কি করে করেছিল? মেয়েটি দিয়ে মেয়েটি কিভাবে করেছিল? শ্বশুরবাড়িতে মেয়েটি শ্বশুর বাড়িতে গিয়েছিল। অত্যাচারী করে মেরেছে। বড় লোকের মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় না, একটু তার বাবা ছাড়া যদি একটু ডাউন হয় তার বৃদ্ধি হয় বেশি। তখন যেই বৃদ্ধি দেখাতে যায় কদিন সহ্য করবে? মেয়েটি কি বলিস? এই শক্তি কি এবং কি সে কি কাজে ব্যবহার করা হয়? নিলাম তুমি বলো, শক্তি কি এবং কি কাজে ব্যবহার করা হয়? এটা নিয়ে 4 নাম্বার লাঠিটা বেরোলো, বুঝলি? এটাও কোনদিন দেখবি এটা টাইপে না, পাটা করে। এটা টাইপে না, সাইডে ভীষণ লাগে, এটা চেঞ্জ করতাম। এটা টাইপে না। না লাগি মেরে লাগি। আগে লাগাটা ভালো ছিল। হ্যাঁ সবটা চালা। এর আবার বলা হয়েছে? কাজের জন্য পড়া হয়েছে? বলাই গেল জানো ওই কলকাতা থেকে পাঠিয়েছে লাঠিটা। বেতে লাঠি। এই দরজা হালা দিচ্ছিস কেন? বল জোরে বল। পালিটা ভালো লাগছে। বৃদ্ধ দম্পতি অসহায় পড়লেন কেন? এই বৃদ্ধ দম্পতি অসহায় হয়ে পড়লেন কেন?
কারণ তারা আমাদের সব সম্পর্কে হারিয়ে ফেলেছিলাম না, সব সর্বহারা হয়ে গেছে। ওইটুকু তার ছোট ছেলেকে বাড়ি থেকে বিতাড়িত করার পর তাকে একটি বাড়ি যা দিয়ে দেখে দেওয়ার পর নানা কাজ যা দিয়ে নানা কাজ করা হয় দেখে দেখে বললি তাহলে গ্লুকোজ থেকে মুক্ত হয়ে শক্তি তৈরি হয়। গ্লুকোজ যেটা তৈরি হয় সেটা থেকে সেই মুক্ত হয়ে তারপরে শক্তি তৈরি হয় এবং সেই শক্তি মানুষের দেহের নানা কাজে ব্যবহার করা হয়। তোর যদি শক্তি না থাকতো তাহলে তুই হাত দিয়ে পেজ উল্টাতে পারতিস না, শক্তি না থাকলে পেন দিয়ে আঙুলে শক্তি না থাকলে পেন দিয়ে লিখতে পারবি না, দাঁতে শক্তি না থাকলে কোনো খাবার কেটে খেতে পারবি না, পায়ে শক্তি না হলে হেঁটে স্থান পরিবর্তন করতে পারবি না। যে দেহের শরীরের সমস্ত অংশের যে কাজ যে অংশের যে কাজ সেটা সেখানেই শক্তির প্রয়োজন। এবং এই শক্তিটা আসে কোথা থেকে? শক্তিটা আসে কোথা থেকে? গ্লুকোজ থেকে। মানে হয়েছে বাংলার আছে হৃৎপিণ্ড কি কাজ করে তুই বল? হ্যাঁ, রক্ত সংগ্রহে সাহায্য করে। এই সুনাম বলো, সুনাম সুনাম। ফুসফুস কি কাজ করে? ফুসফুস ফুসফুস কি কাজ করে? দেখেছি কোনদিন ফুসফুস কি কাজ করে? বল, কে পারবি? হাত তোল। মিঠি মারবে কি কাজ করে? শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য রক্ত করে। চলাচলে সাহায্য করে। নিজের দেহের মধ্যে থাইরয়েড তন্ত্র কি কাজ করে তুই বল? তন্ত্র কি কাজ করে? হ্যাঁ, অন্ত্র। বল। শ্বেতসার কোন খাবার থেকে পাই? কি ধরনের খাবার থেকে শ্বেতসার পাওয়া যায়? কোন ধরনের খাবার থেকে শ্বেতসার পাওয়া যায়? এইগুলো দেখ, এইগুলো দেখ। যা বসে বসে এগুলো লাগাই দে। এই, কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে শ্বেতসার পাওয়া যায়। খালি খালি তোরা নাম্বার পাস না, এই জন্য নাম্বার পাস। যেই বলি যে শর্করা জাতীয় খাবার কোন থেকে পাওয়া যায়, ও তাহলে ভাত রুটি গম এইগুলোই হবে। না পড়লে খুঁজে পাওয়া যায় কি আছে এখানে? কার্বোহাইড্রেট জাতীয় থেকে শ্বেতসার পাওয়া যায়। সব পড়াই দে দাগানো, তুই দাগাচ্ছিস আমাকে। শক্তি এদাচ্ছে অক্সিজেন গ্রহণে গ্লুকোজ থেকে মুক্ত হয়ে গ্লুকোজ থেকে মুক্ত হয়ে শক্তি উৎপন্ন করে, যা শরীরে অঙ্গে কাজে লাগে। হরতালে ছকটা মিস করতে শর্করা আমরা ব্যবহার করি তা সাধারণত কয় প্রকার? যে শর্করাটা আমরা ব্যবহার করি সেটা কয় প্রকার? শর্করা কয় প্রকার? কি কি? গ্লুকোজ আর শ্বেতসার। কুমড়ো থেকে উপস্থিত বা অনুপস্থিত কি হবে? খাদ্য। কুমড়ো থেকে কিশমিশ খাদ্যে উপস্থিত না অনুপস্থিত? বল, পড়িস নাই? বাহ। মিষ্টি খাদ্যবস্তু গুলি কি কি বল? মিষ্টি খাদ্যবস্তুগুলো কি কি বল?
রসগোল্লা, পান্তুয়া, তাহলে আখ, মধু, পাকা আম, পাকা কলা, সমস্ত পাকা ফল হবে। নেই। সবুজ শাকসবজি কোথা থেকে পাই আমরা? সবুজ শাকসবজি এরিয়া বল। লাল শাক আর নোটে শাক থেকে পাই। বিভিন্ন প্রকারের ডালের নাম বলো। এখানে মুগের ডাল, ছোলার ডাল। বলছে আমার গরুর গোবর হয়, আমার গরুর হয়, আমার গরুর তা হয়, আমার গরুর চারটে লেজ। টেনে একটা থাপ্পড় মারবো একদম। ডাল যখনই বলা হবে তখন আমি একটা একটা করে ডালের নাম লিখবো। মুসুর, মুগ, তারপরে মুসুর আর মুগ দিচ্ছে এখানে, তারপরে মটর, তারপরে হড়গড়ি, তারপরে হ্যাঁ এরকম প্রাণীজ খাদ্যবস্তু কি? প্রাণীজ খাদ্যবস্তু মধু আর দুধ। মধু আর দুধ। মধু কিভাবে প্রাণীজ খাদ্যবস্তু হয়? কেন হয় বল? কারণ মধুগুলো প্রাণীরাই সংগ্রহ করে, তারা গৃহীত করে সংগ্রহ করে। যেমন ফুল থেকে নিয়ে এসে চাকে সংগ্রহ করে, তারপরে সেগুলো আমরা পাই, তাই তো? যেমন দুধ গবাদি পশুতে খেয়ে, ঘাস, তারপরে সবুজ শাকসবজি খেয়ে দুধ উৎপন্ন করে এবং একটা থলে আছে যেখানে থাকে, সেখান থেকে আমরা দুধটা পাই। ঠিক সেরকম মধুও চাকে নিয়ে এসে মৌমাছিরা রাখে এবং তারপরে চাক থেকে আমরা মধুগুলোকে পাই। ওকে, তারপরে 2 পৃষ্ঠা ধর। পেন দাও, পেন্সিল দাও। গুড, যাও।